জবানবন্দি না করবেন কি সুন্দর সবাই কথা করেন না জান। হ্যাঁ বলেন। ইউনিয়ন লক্ষ্মীপুর, বাড়ি লেঙ্গা বাজার। আমি ঢাকা মিরপুরে ছিলাম। আমার স্বামী 5 বছর আগে মারা গেছে। আমার একটা ছেলে আম্মুর কাছে থাকে। পরে আমি ঢাকায় থাকি, চাকরি করি। পরে ওই অফিসে ঢুকছি, পরে মমিন ওই অফিসে চাকরি করে। চাকরি করার পর ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। পরে আমার বিয়ের কথা বলে বলে আমার সাথে শারীরিক সম্পর্কও করে। করার পর আমার একটা বাচ্চাও হয়, প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পর ওই আমার ওষুধ এনে খাওয়ায়, কয় বিয়ের আগে যদি বাচ্চা হয় মানুষ কি বলবে, আমি তোমার বিয়ে করবো কয়দিন পর। এমন করে বললে আমার বলছে আমি 2 দিন পরে একটু আসি, 2 দিন পরে আসে তোমার বিয়ে করবো। ওর খালার বাসায় গেছে, এই কথা বললে আর আসে নেই। পরে আমি ঠিকানা সংগ্রহ করে করে পরে এই বাড়িতে আসি। আসার পরে 2 দিন আমার থাকতেও দিছে। থাকার পরে চেয়ারম্যান আইসে, আমার কোনো কথা শুনে নাই, কেউ কোনো কথা শুনে নেই। আসুই না আমার এরা জোর করে একটা স্ট্যাম্প সাইন করার অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। আমি স্ট্যাম্প ছিঁড়ে ফেলছিলাম। পরে আবার একটা স্ট্যাম্প আনছে, তাও পারেনি। পরে আমার গার্জিয়ানরা ডাকছে, ডাইকে 20,000 টাকা হাতে ওদের ধরাই দিছে। আমি টাকা ছুঁয়েও নেই। পরে ধরাই দিয়ে আমি যাই না, আমার 10-12 জন ধইরা অনেক কষ্ট করে ধইরা পরে আমার চেঞ্জ ধরাই দিছে। আমি চলে গেছি। পরে আমি আবার আইছি। আসার পর ছেলের সাথে আমার দেখা হয় বাজবাড়িয়া। পরে দেখা হওয়ার পর আমরা দুজন ঝগড়া করি যে আমার সাথে এতদিন ইয়ে করে তুমি এখন আমার চেনো না, আমার এখন না স্বীকার করে। তোরা চেনো না, আমি এইসব মানে ঝগড়া করতে ওদের পাড়ারই পরে ওর নানু বাড়ির পাড়ার অনেক ছেলে আসে। আসার পরে আমাদের দুজনে ধরার পর 2টো সেনাবাহিনীর গাড়ি ওই জায়গায় যাচ্ছিল। পরে ওদের কাছে গেল, বলে স্যার এই যে এই সমস্যা। পরে বললো, এরা আবার বললো যে তোমরা তোমরা সবাই ধরে এরা ঘুরে বিয়ে পড়াই দাও, এরকম করে বলছে। পরে এরা আর বিয়ে পড়ে নেই, এরা আবার ওই দিক নিয়ে যায়, এই দিক নিয়ে যায়, আর টাকা চায়, ব্ল্যাকমেল করে ছেলেরা, যে না হলে থানায় দেবো, হ্যান করবো ত্যান করবো করে করে। পরে ওই যে ওই জায়গায় নিয়ে গেছে, কী জানি নাম আমি তো জানি না, একটা এই যে ঘর আছে, কী জানি ঘর বলে, ওই জায়গায় নেওয়ার পর ওরা বলে থানায় দেবো। পরে থানার সামনে যাইতে না যেতেই ওর নানু হয়েছে, ছেলের নানু। পরে নানু হয়েছে, পরে স্যারেরাও হ্যাঁ গইছি না পরিচিত। পরে থানায় দেয় নাই, বলতেছে আপনার নাতি, আমরা তো জানি না, জানলে ছাইড়ে দিতাম। পরে ওরাই আবার ফেরত নিয়েও বাড়িতে গেছে। যার পর বলছে আমারে বলছে যে আমরা মাইনে নিলাম, তোমার সাথে আমরা বিয়ে করাবো কালকে। এই কথা বইলা কাজী আনছে, আনার পরে একটা স্ট্যাম্প আনছে, আনার পরে আমার কয় এই জায়গায় সাইন করা লাগবে। পরে আমি বিশ্বাস করে করে সাইন করছি। সাইন করার পর আমার এই গ্রামের একজন দেওয়ানি আমার বলতেছে এর সাথে যাও, এই গ্রামের কথা কয়, ওই গ্রামে যাও, ওই গ্রামে তোমার বিয়ে হবে, জোর গছায় যাও, জোর গছায় তোমার বিয়ে হবে, রেজিস্ট্রি করে আসার পর বিয়ে হবে, এটি বলছে। আমিও বোকার মতন শুনছি, শুই না। পরে আইসি ছিলাম ওই ওনার বইয়ের সাথে ওই বাড়িতে। থাকার পর আমার কইছে আজকে বিয়ে টিয়ে করায় এর বাড়িতে দিয়ে যাবে। পরে আমার নিয়ে যায় বগুড়া ওই জায়গায়, ওই কোর্টের নিয়ে যাওয়ার পর আমার বসা রেখে আমার থেকে টাকা নেয়, নিয়ে 20,000 টাকা নেয়, নিয়ে বলে যে ছেলেরা আসতেছে আমি নিয়ে আসি আগায়া, এই কথা বলে আমার কাছে তুমি বসো। পরে আমি বসছি। পরে 1 ঘন্টা আর খবর নেই, ফোন দেই, ফোনও আর ধরে না। পরে আমি এখন কী করি, আমি আবার উকিলের কাছে সব কিছু আগেই বলছি যে স্যার এরকম এরকম সমস্যা। পরে উকিল স্যারের কাছে গেলাম। পরে উনি বললো তুমি যে কালকে এইসব করছো আমার তো জানাও নেই, কালকে আমার কোর্টে যাওয়ার কথা ছিল। আমি ভাবলাম যে মাইনেই নিচ্ছে, তাহলে আমি ঝামেলা কেন করবো। ওরা এই কথা ভাইবা আমি যাইনি, না যাওয়াতে ওরা আমার সাথে এরকম প্রতারণা করছে। আমার বিয়ের কথা বললে ওরা ফাঁকা ইসলামের সাইন নিয়ে আমার এর সাথে পাঠাইছে। আজকে আবার এই ছেলে আমার এরকম করে 20,000 টাকা নিয়ে আমার বসাই দিয়ে পালাই গেছে। পরে উকিলের কাছে গেছি, উকিলে বললো কি আর করবো, এখন ছেলের বাড়ি যাও, যে বসে থাকো। তারপরে আমরা দেখতেছি এইসব বলছি। এখন আমি আইসে দেখি না লেখাপড়া করে, তার সাথে বান্ধবী কি হবে? ওরা মানে ভালো মানুষ কি থাকে না? আপনাদের গ্রামে কি ভালো মানুষ নাই? সবাই কি খারাপ? তো ওরা অনেক ভালো মানুষ, ওরা আমার থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, অনেক ভালো। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি আমার এত কিছু করছে, আমি চাই ওর সাথে বিয়ে করে আমি সংসারী হইতে, আর কিচ্ছু চাই না আমি। আর আপনি 20,000 টাকা দিলেন? আমি 20,000 টাকা, আমি 20,000 টাকা। আর ওরা বলছে যে আপোষের নাম বলেন, নাম বলেন, নিটনকে 20,000 টাকা দিয়েছেন? বলছে টাকাটা দাও, আমার এরকম করে বলছে যে যখন বিয়ে হবে। আমি বলছি হ্যাঁ, আমি যদি সংসার করি আমি আরো পারলে আমি আইনা দিব, আর আপনার তো টাকা আমি ফেরত দিব। এরকম করে বলছি। 2 দিন ধরে আমার আব্বুর কাছে টাকা চাই। ওরা ভয় পায়, টাকা নিয়ে তোমার আবার মারধর করবো, ভাগাই দিবে, এইসব বলে। তারপরে আমি আজকে সকালবেলা কান্নাকাটি করে টাকা নিছি, ওই জায়গার থেকে ও টাকা নিয়ে আমার থুয়ে পালাই গেছে। আবার 20,000 টাকা নিছে? হ্যাঁ ওটাই 20,000। কোর্টে যে 20,000 টাকা নিল, যেটা বললেন কোর্টে যে বগুড়া জানতে আমার কাছে থেকে 20,000 টাকা, সেটা
পরে আমার কোনো বুদ্ধি ছিল না, আমার সাহেব আমার এই জায়গায় পাঠিয়েছিল, তুমি বাড়িতে টাকা 20,000 তুমি ছেলের বাড়িতেই থাকো। আপনাকে আমি প্রশ্ন করবো অ্যান্সার দিয়ে যাবেন। আচ্ছা বলো। বলেন। আচ্ছা, আপনি এটি বান্ধবীর বাড়িতে ছিলেন হ্যাঁ 8 দিন, হ্যাঁ। তাহলে 8 দিন আপনি এই বাড়িতে আসলেন না কি কারণে? আমি আসিনি, তখন ওরা আমার অনেক কয়েকজনে ধরে আবার বলছে, চেয়ারম্যান স্বাক্ষর নিয়েছে, বলছে ওরা ভালো না, ওই যে ভাই বৌজি ভালো না, মায়ের টেরে আবার পাঠাই দিব। এই ভয়ে আমি যাইনি, আমি থানাতে গেছিলাম, কোর্টে গেছিলাম, একা একাই গেছিলাম। তাহলে 8 দিনের বাদ আপনি আজকে হুট করে এরপরে চলে আসলেন। কালকে আমার বিয়ে করার কথা বলে আমার আবার প্রতারণা করলো, তাই আমি এখন কি করবো, বাধ্য এখন আমি আজকে আপনি সাথে কালকে প্রতারণা নেই, কালকে আগা দিন হচ্ছে, আপনি নিজে প্রতারণা কালকে করছেন। আমার পাঠাইছে, হুম? কালকে আমার কালকে পাঠাইছে। পাঠাইছে। হ্যাঁ বলছে তুমি জোর গাছাই যাও, জোর গাছাই বিয়ে হবে। জোর কাছে বিয়ে হবে, এই কথাগুলো আপনি সাজানো নাটক। আপনি এর আগে বলছেন না কি, আমার কোনো সাজানো আপনি আপনাকে এরা প্রশ্ন করছে, আপনি বলছেন আমার বোনের বাসা ছিলাম, আনসার দিবেন। না, ওগুলো মিথ্যে কথাই বলছেন। কেটা বলছেন মিথ্যা বলছে? আপনি বলছেন আমি বলছি, আপনি মিথ্যা কথা হ্যাঁ, বলছেন, বলছি। স্বীকার দিচ্ছেন তো? হ্যাঁ। আপনার স্বামী বাসা আছে, এটা স্বীকার দিচ্ছেন নাকি? আমার স্বামী বাইসে আছে কি না না, দাঁড়ান, একটা কথা বলেন, জানি না। একটা কথা 5 বছর ধরে আমার সাথে কোনো এদিকে একটা কথা। বাসা থানা জেলা সদর গাইবান্ধা, ইউনিয়ন লক্ষ্মীপুর, ডাকঘর লেঙ্গা বাজার, গ্রাম মৌজামালি বাড়ি। ওদের এলাকায় ওদের টাকা খাওয়ায় সবাই ইয়ে করছে। আগে যে আসছিলেন হ্যাঁ। আপনি কি মনে করেন লিটনকে আপনি কেন টাকা দিলেন, কি কারণে টাকা দিলেন? ওদের বাড়িতে গেছিল বিচার, মানে আমার বিয়ে করাইবো, সবকিছু ঠিকঠাক। পরে ওরা বললো যে তুমি লিটনের সাথে যাও, জোর গসাই বিয়ে হবে। তো ইনি বলছে আজকে বিয়ে টিয়ে করে এবার দিয়ে যাবে, এই কথা বললে আমার নিচে, এখন ওর টাকাও ফেরত দিবে। এরা সাইলেস করে তো, মিটিং টিটিং করে, এখন আমার বলছে এদের টাকা তো এদের ফেরত দেওয়া লাগবে, টাকা আটকে দেওয়া, কাজ টাজ করতে আবার টাকা লাগবে না।